নমস্কার বন্ধুরা, আজকের আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। মধুসূদন দত্তকে বাংলা নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরাতন ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসাবেও তিনি পরিচিত। তাই তাকে বঙ্গভারতীর দামালপুত্র মাইকেল মধুসূদন দত্ত বলা হয়। মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। জন্মস্থান যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে। তিনি ছদ্মনাম ব্যবহার করতেন টিমোথি পেনপোয়েম। মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত ও মাতার নাম জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন। মাইকেল মধুসূদন দত্ত 7 বছর বয়সে কলকাতায় আসেন। এখানে এসে প্রথম 2 বছর তিনি খিদিরপুর স্কুলে পড়েন। 1833 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন খুব মেধাবী ছাত্র ছিলেন। স্কুল পরীক্ষায় প্রতি বছর তিনি বৃত্তি পেতেন। মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন। মধুসূদন যে সময়ে কলেজে পড়তেন সেই সময়টা আমাদের দেশে তখন ইংরেজি শিক্ষার যুগ। এ যুগের অনেক ইংরেজি শিক্ষিত যুবক মনে করতেন ইংরেজদের ভাষা, ইংরেজদের আচার আচরণ, ইংরেজদের ধর্মই শ্রেষ্ঠ। মধুসূদনও তাই ইংরেজিতেই কবিতা লিখতেন, মন প্রাণে ইংরেজ হতে চাইতেন। 1843 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি 19 বছর বয়সে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলি হল তিলোত্তমা সম্ভব, দ্য ক্যাপটিভ লেডি, বজ্রাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদবধ মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের নাটক রচিতগুলি হল শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, মায়াকানন। মাইকেল মধুসূদন দত্তের প্রহসনগুলি হল বুড়ো শালিকের ঘাড়ে রো, একেই বলে সভ্যতা। মাইকেল মধুসূদন দত্তের পরলোক গমন। 1833 খ্রিস্টাব্দে 29শে জুন কবির জীবনসঙ্গিনী হেনরিয়েট মারা গেলেন। হেনরিয়েটের মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙে পড়েন। 3 দিন পরে তিনিও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি হল 1873 খ্রিস্টাব্দের 29শে জুন রবিবার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।